সেদিনকে রাত্রিরে ভাবছি যে কি খাই। এবারে পরোটা ছিল, ঠিক আছে, পরোটা বানিয়ে রেখেছিলাম। আমি পরোটা বানিয়ে না এরকমভাবে রেখে দিই, দুটো প্লাস্টিকের ফয়েলের মধ্যে পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। এইভাবে যখন বানাবেন একটু আগে বের করে নর্মালি দেবেন, একদম মানে মনেই হবে না যে এটা আটা মানে বানানো ছিল বা কিছু। গুঁড়ো দিয়ে শুধু পরোটাটা বেলবেন না, গুঁড়োগুলো তাহলে ওই জলের সাথে এসে ওটা চিপকে যাবে, একদম ছিঁড়ে যাবে পরোটা তোলার সময়। ওটা তেল দিয়ে বেলে ওটা রেখে দেবেন। এটা দেখুন না তুলতে কি লম্বা মতো হয়ে গেছিলো। তাই যাই হোক, পরোটাগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। তো রাত্রে কী খাই এবার তার সাথে একটু দই নিয়ে একটু রায়তা বানালাম দইয়ের সাথে, আর পরোটা। আর আমার বর কাঁচা আম নিয়ে এসেছিলো প্রচুর। এবার ও কাঁচা আমগুলোকে পুড়িয়ে যে পাল্পটা হয়েছিল সেটা একটা মানে বোতলের মধ্যে করে তার মধ্যে নুন, চিনি, জিরের গুঁড়ো এগুলো দিয়ে একটা মানে একটা ড্রিঙ্কের মতন একটু মানে ঠিক আর কি ওটা বানিয়ে রেখে দিয়েছিল। এবার যখনই খাই তখন কি করি, গ্লাসেই 1 চামচ মতো গুড় দিই। যেটা দিলাম এটা গুড়, ঠিক আছে। এবার গুড়টাকে 1 চামচ মতন দিই, 2 চামচ মতন দিলাম, দিয়ে একটু বিট নুন দিলাম। দইতেও সেটাই দিলাম, কারণ পরোটাটার সাথে খেতে হবে, একদম টক হলে ভালো লাগবে না, আফটার তো বাঙালি। এবারে এটাকে এরকম করে দইটাকে বানিয়ে রাখলাম। এই সিম্পল রায়তা, পেঁয়াজ দিইনি। আর যে শরবতটা বানাবো সেটা হচ্ছে মেইন। এইটা পারলে বাড়িতে বানিয়ে রাখবেন। নর্মাল কোল্ড ড্রিঙ্ক হোক বা যে কোনো, পেটে যদি কখনো মনে হয় পেট গরম হয়েছে তাহলে পেটের জন্য খুব উপকারী। এর মধ্যে দেওয়া হলো 1 চামচ গুড়, মানে জায়গাটির যে পাউডারটা পাওয়া যায় সেটা 2 চামচ দিলাম, আর একটুখানি বিট লবণ দিলাম, দিয়ে একটুখানি 1 চামচ ভাজা মশলা দিলাম। এর মধ্যে আছে জোয়ান আর হচ্ছে জিরে, জোয়ান আর জিরে আছে, সেটা আমি 1 চামচের মধ্যে দিয়ে দিলাম। দেওয়াতে এবারে আমি ম্যাঙ্গো পাল্প যেটা বানানো রয়েছে ওটা আমি 1/2 গ্লাস মতো দিলাম। দেওয়ার পরে আমি 1/2 গ্লাস সোডা দিলাম আর 2টো বরফ। উফ, গরমের জন্য বেস্ট। কি ঠান্ডায় এটা দারুণ বানিয়েছে। এটা ওই মানে বানিয়ে এরকমভাবে রেখে দেয়। অফিস থেকে আসার পরে যখন 1 গ্লাস খাই, উফ, পেটও ঠান্ডা আর মনেরও তৃপ্তি। এটা জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন, এটা অসাধারণ খেতে লাগে। তো ওকে বানিয়ে রাত্রিবেলাতে বললাম তুমি তাহলে খেয়ে নাও। ও তো পরোটাগুলো খেয়ে এত ভালো লেগেছে, আমাকে বলছে এটা তুমি কি পরোটা বানিয়েছো, এর মধ্যে কি স্টাফিং দিয়েছো? কিচ্ছু দেইনি, কিন্তু খুব নরম ছিল। আসলে না অনেকক্ষণ মাখা ছিল ময়দাটা, খুব সুন্দর। ময়দাটা একটু নুন চিনি দিয়ে মেখেছিলাম, কোনো ময়ান দিইনি। নরম করে মাখতে হবে ময়দাটা। নরম করে মেখে বানিয়ে রেখে দিয়েছিলাম, 5টা মতো বানিয়ে রেখে দিয়েছিলাম, যে রাত্রে যখন মানে গরমের মধ্যে রান্নাঘরে তো পুরো কয়লা খাদানের মতন লাগছে ঢুকতে, সেই জন্য এগুলো যতটা পারছি রেডি করে রাখছি। এইটা দেখুন ও খাচ্ছে আর বলছে যে বা এত সুন্দর হয়েছিল খেতে। পরোটাটা শুধুই খাওয়া যাচ্ছে, আর দইয়ের সাথে আর কিছুই লাগছে না খেতে। যাই হোক, এটা ছিল আমার ডিনার একদিন মাঝখানে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে দেবেন। আচ্ছা তাহলে আসি, দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা পর্বে। আর আপনারা এরকম কোল্ড ড্রিঙ্ক ট্রাই করলে, এইটা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি সবার কমেন্ট করি, খুব ভালো লাগে। আসি।